সাগর, আর ইউ ম্যাড? তুমি এই কোত্থেকে রাস্তা থেকে এই লোকজনকে ধরে নিয়ে আসছো? ওদেরকে তো কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারতা, এর জন্য নিজের বাড়িতে নিয়ে আসতে হবে? এসব কি বলছে আমার মেয়ে? মেয়ের জামার সামনে আমাকে অপমান করছে কেন? আমার মেয়েকে আমাকে চিনতে পারছে না? মাপচা মাপচা বলছি। বাবা, আম্মা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আর হাঁটতে পারতাছি না। হচ্ছে না শহরে আইছি, কোন জায়গায় যাবো, কার কাছে যাবো, ওই জায়গায় বাইরে পাবো, মাথা কিছু আয় না। আমারও পেটে লাগছে কিডা, পাগলা ভাঙ্গে আইতেছে। আর কত খুঁজবো? এত বড় শহর, যেদিকেই যাই সবকিছু একরকমই লাগে। এই দিক দিয়ে গেলে মনে হয় যে ওইটাও একই জায়গা। দেখো, ওই যে একটা স্যার আসতেছে, স্যারের কাছে লও না যাই, জিজ্ঞাসা করি। চলো চলো যাই। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কারা আপনারা? আমরা গ্রাম থেকে আইছি। আমার মেয়েটা ঢাকা শহরে পড়াশোনা করে অনেক আগে আইছে। সেই মেয়েটা খুঁজবার লেগা আমরা আজকে 2 দিন যাবত এই শহরে ঘুরতেছি, মেয়েটারে পাই না। স্যার, এই যে ঠিকানা দিছিল, এই ঠিকানা আমার মাইয়ারে পাই নেই। এখন কই যাবো আমরা? আমরা তো এই শহরে কোনোদিন আই নেই। কই থাকুম, কই খাবো, কোনো কিছু মাথায় আইতাছে না। গ্রামের যে জায়গা জুগা আসলো সব ভিটা সম্পদ বন্ধক রাখছি। মেম্বার বলে দিছে, তোমরা যদি এটা শোধ না করা পারো তাহলে সব যাইব গা। তাই মাই এটা আইছি খুঁজতে, কোথাও পাইতাছি না। কেন, আপনার মেয়ের মোবাইল নাম্বার নাই? হ স্যার, মোবাইল নাম্বার আসিল, ওই নাম্বারে ফোন দিছি, খালি বন্ধ দেখায়। বাড়ির থেকে যখন মেম্বার আমাকে বাইর করে দিছে, এখন কি করু? 2টা দিন ধরে আমরা না খাওয়া, এইখানে তো কিছু চিনি না, জানি না। একটা কাম কাজ যদি হইতো, না হয় আমরা কাম কইরা হইলো খাইতাম আর মাইয়াটারে খুঁজতাম। চাচা, চাচি, আপনাদের কোনো কাজ করতে হবে না। যতদিন আপনাদের মেয়েকে খুঁজে না পাবেন ততদিন আপনারা আমার কাছেই থাকবেন। এখন চলুন, আমার বাসায় চলুন। ঠিক আছে স্যার, চলে চলে চলে। আসুন আসুন। এই ভাইয়ের কোথায় না? তোর ভাইয়া এই যে অফিসে এখনো আসেনি, চলে আসবে এখনই মনে হয়। আসেন, ভেতরে আসেন। এই তো তোদের ভাইয়া চলে আসছে। এটা কে? এরা হচ্ছে আমার ফ্রেন্ড, এই যে তোদের ভাইয়া। জি ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি নাকি? ধরে নিতে পারেন তাই। কি ব্যাপার সাগর, আর ইউ ম্যাড? তুমি এই কোত্থেকে রাস্তা থেকে এই লোকজনকে ধরে নিয়ে আসছো? ওদেরকে তো কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারতা, এর জন্য নিজের বাড়িতে নিয়ে আসতে হবে? এসব কি বলছে আমার মেয়ে? মেয়ের জামার সামনে আমাকে অপমান করছে কেন? আমার মেয়েকে আমাকে চিনতে পারছে না? এটা কেমন কথা? বাড়ি মেহমান এসেছে, তাদেরকে ফকিন্নি বলো না। আসলে তাদের মেয়েকে তারা হারিয়ে ফেলেছে এই শহরে পড়াশোনার জন্য পাঠিয়েছিল, আর কখনো যোগাযোগ করেনি, এর জন্য খুঁজতে এসেছে। বেসিক্যালি ওনারা কারো সাহায্য নিতে চায় না। তুমি আমাকে বলেছিলে না যে বাড়িতে একা একা থাকতে বোর হয়ে যাও, তাই তো ওনাদেরকে নিয়ে এলাম। বাসায় বসে গল্প করবে আর একটু টুকটাক কাজে হাত লাগাবে, এই আর কি। ভাইয়া, মারিয়া তো ঠিকই বলেছে, এই সমস্ত ফকিন্নির বাচ্চাদেরকে না আসলে বিশ্বাস করতে নেই। আপনি দয়া দেখে বাসায় নিয়ে এসেছেন, দেখবেন আপনারা যখন ঘুমিয়ে থাকবেন এর সব কিছু চুরি করে নিয়ে পালিয়ে যাবে। এই তুমি চুপ থাকো তো।
ওনারা তেমন কিছুই করবেন না, ওনাদের দেখলেই বোঝা যায় অনেক ভালো মানুষ। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? এই বুড়াটারে নিয়ে ভিতরে যান, রান্নাঘরে যেয়ে আমার বন্ধুদের জন্য চা বানিয়ে নিয়ে আসুন। এই চুপ থাকো, কি শুরু করেছো? হ্যাঁ, বৃদ্ধ মানুষের সাথে কেউ এভাবে কথা বলে? আচ্ছা আপনারা বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি, আপনারা আমার সাথে আসুন, আমি রান্নাঘর দেখিয়ে দিচ্ছি, আসুন। এই শোন, এই সমস্ত ফকিনের বাচ্চাদেরকে একদমই প্রশ্রয় দিবি না। একদম ঠিক বলেছিস। আমি দেখি নাই স্যার, আমি ফকিনের বাচ্চা, দেখে শুনে কাজ করতে পারিস না, দিলি তো হাতটা পড়ে। উফ! আরে এসব কি? আপনি মায়ের বয়সী মানুষকে হাত তুললেন? হাত তুলেছি, বেশ করেছি। আমার এখন কি করতে মন চাচ্ছে জানেন? আমার মন চাচ্ছে এই বুড়িটাকে নিজে হাতে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিই। মা মারিয়া, তোর মায়ের গায়ে তোর বন্ধু হাত তুললো আর তুই চেয়ে চেয়ে দেখলি, কিছুই কইলি না, তুই কেউ ঘুমাইয়া। ওনাদের মতো মানুষদেরকে বাড়ি থেকে বের করার প্রয়োজন নেই, বাড়ি থেকে বের করার প্রয়োজন আপনাদের মতো নিচু মনের মানুষদের। সাগর, এটা তুমি কি করলে? হ্যাঁ, এই সামান্য কাজের লোকের জন্য তুমি আমার বন্ধু বান্ধবকে অপমান করছো। তোমার বন্ধুদেরকে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো। আমি ভবিষ্যতে কোনো সময় যেন তোমার এই বন্ধুদেরকে আমার বাড়িতে না দেখি। কথাটা মাথায় রেখো। আর হ্যাঁ, আমি চাই না কোনো মায়ের সম্মান নষ্ট হোক। রেখা, এই বাড়িতে আর এক মুহূর্ত না, চলো। সামান্য একটা কাজের মহিলার জন্য আমাদেরকে অপমান করছে। আর মারিয়া, তুই এই অপমান করার জন্য আমাদেরকে ডেকে এনেছিলি, ব্যাপারটা আমি মাথায় রাখলাম। এই চলো। সাগর, কাজটা তুমি একদম ঠিক করো। আমি যা করেছি বেশ করেছি, চলো। হে আল্লাহ, এরকম যেন না হয়। এখনকার ছেলে মেয়েরা বড় হলে মা বাবাকে চিনে না। বউ, তুমি আকাশের দিকে দেখে কাঁদতেছ? না না, আমি কাঁদতেছি না, আমার চোখে মনে হয় একটু পোকা পড়ছে, আনতে পারতেছি না পোকাটা। এমনি এমনি করে কি চোখের পানি আহে তোমার? আমি দেখছি না, মারিয়ার বন্ধু তোমার গায়ে হাত তুলছে, তোমার ভাইয়া সেটা কিছুই কয় নেই, কোনো প্রতিবাদই কয় নেই, সেটা আমাকে পরিচয় দেয় নেই। সেই কষ্টে তুমি কাঁদতেছ, তাই না? কষ্ট কি খালি তোমার একলাই? আমি বাপ, আমার কষ্ট লাগে নেই? এত আশা আকাঙ্ক্ষা যে মাইয়ার দিয়া, সেই মাইয়া আমি চিনি না, বাপ মাকে না। মারি এখন আর আমার ঘুমাইয়া না, ও তো বিরাট বড় লোক বাড়ির বউ। তাই তো বন্ধু বান্ধবের সামনে আমাকে পরিচয় দিতে ওর লজ্জা লাগে। আমরা ওর মা বাপ না, আমরা তো ফকিরনি। ফকিরনির কেমনে পরিচয় দেব কও? শুনো, মাইয়া আমগুলোকে করলে কি হয়েছে, কিন্তু মাইয়ার জামাইটা খুবই ভালো মানুষ, ওর মতো মানুষ হয় না।
আমগো পরিচয় না দেয় কি হয়েছে? মায়ের তো সুখে আছে, তুমি আর কাইদো না, কাইদো না। আমগোর কপালটি খারাপ, তোমার ঘরে এই কুলঙ্গা সন্তান জন্মগ্রহণ করছিল, যার কারণে এইগুলি দেখতে হইল। আমার গর্ভের থেকে এরকম একটা মাইয়া হইছে, এটা যদি আমি আগে জানতে পারতাম, ওরে আতুর ঘরে গলা টিপটা মাইরা ফেলাইতাম। চলো ঘরে চলো, আর কাইদো না, চলো চলো। চলে মা, বাবা, তোমরা এখানে কেন আসছো? যেই দেখলা আমি একটু সুখে আছি, আমার স্বামী সংসার নিয়ে আমি ভালো আছি, সেই তোমরা গ্রাম থেকে এখানে চলে আসলা। মারে, তুই এসব কি কইতাছস? তোর সুখ দেখতে পারি না? তুই কি জানোস, তুই গ্রাম থেকে চলে আসার পর তোরে আমরা কত জায়গায় খুঁজছি। তোর চিন্তায় তোর বাচ্চার তো খাওয়া দাওয়া ছাইরেই দিছিল। খালি কইতো মাইয়াটা কেমন আছে, কই আছে, কোনো বিপদে পড়লো কিনা। মারিয়ার মা, তুমি চুপ করো। মাইয়া আমগো বড় লোকের কাছে বিয়ে হয়েছে, ওর কি আমগো কথা মনে থাকবো? তুমি কেন এইগুলি কথা কো? বাবা, এখানে 2 লাখ টাকা আছে, ধরো। এগুলো নিয়ে আজকে এই বাড়ি থেকে চলে যাবো। তোমাদের দুজনের চেহারা আমি আর দেখতে চাই না, বুঝতে পেরেছো? আমি একটু ভালো আছি, তোমাদের তো সহ্য হচ্ছে না, এক্ষুনি চলে যাও। মারে, আমি তোর বাবা, ছোটকাল থেকে মাথার গাম পায়ে ফেলে তোরে বড় করছি, টাকার লেগার না। আমরা এখান থেকে এমনি যাবো গা, তোর টাকা আমাকে লাগবো না। বা ল, টাকা দিয়ে কি করু? তুই সুখে আসছস, তুই বড় বাড়িতে আসছস, তুই শিক্ষিত হয়েছস, এইটি আমরা করছি, দেখ না? মারে, তোর একটা কথা কইয়া যায়, জামাই বাবাজি খুব ভালো মানুষ, ওর মনে তুই দুঃখ দিস না। তোরে দোয়া কইরা যায়, আল্লাহ জানি তোরা দুইজনে সুখে রাখে, শান্তিতে রাখে। চলো চল, বাবা, ভালো থাকিস মা। জানগো, 2-4টা টাকা দিয়া যান কেউ। এতটা বেলা হয়ে গেল, এখন পর্যন্ত 10টা টাকাও পাইলাম না যে একটা কিছু খাবো। বউগো, এই ভিক্ষাও যদি না পাই তাহলে আমরা খাবো কি? হ, তুমি ঠিকই কইছো, আসলে আমাকে কপাল পোড়া, আমাকে কপালে সুখ নাই। তা না হইলে আমার একমাত্র মাইয়া আমাকে সাথে এরকম করতে পারলো। কেন কি এটা? নিজেই খুলে দেখো। ডিভোর্স লেটার? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, তোমার হাতে এটা ডিভোর্স লেটার, আর তোমাকে আমি ডিভোর্স দিব। আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? তুমি নিজেই ভেবে দেখো তো, তুমি কি অপরাধ করেছো? আমি তো কোনো অপরাধ করিনি। বাহ, নিজে অপরাধ করলে বুঝি কখনো নিজের কাছে অপরাধটা বোধ হয় না, তাই না? তোমাকে আমি মনে করিয়ে দিচ্ছি, নিজের বাবা মাকে অপমান করাটা কি তোমার কাছে অপরাধ মনে হয় না? তোমার নিজের চোখের সামনে তোমার বন্ধু তোমার বাবা মাকে অপমান করলো, তোমার মায়ের গায়ে হাত তুললো, সেটা কি তোমার কাছে অপরাধ মনে হয় না? মেয়ে হয়ে নিজের জন্মদাতা পিতাকে মাতাকে বাড়ি থেকে বের করে দিয়েছো, এটা কি তোমার কাছে অপরাধ না? কি বলছো এসব? আমি কেন আমার বাবা মাকে অপমান করব? আমার বাবা মা তো আমেরিকাতে। চুপ, একদম চুপ। তুমি কি করে জানলে?
যে ওনারাই আমার বাবা মা? আমি তোমার বাবা মায়ের সকল কথা শুনেছি, আমি শিওর হয়ে গিয়েছি, তাই তোমাকে আজকে ব্যাগ দিয়ে ডিভোর্স লেটার দিয়ে দিয়েছি। তুমি কি ভেবেছো আমার চোখ ফাঁকি দিতে পারবে? আরে তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তোমার ধন সম্পত্তি দেখে না। আর তুমি কি করলে? তুমি আমাকে এভাবে ঠকালে। আমি আসলে ভয় পেয়েছিলাম, আমার বাবা মার পরিচয় দেইনি কারণ আমার বাবা মা তো গরিব। তুমি যদি এটা শুনে আমাকে ভুল বোঝো। বাবা মা গরিব বা বড় লোক এটা জরুরি বিষয় নয়, জরুরি বিষয় এটাই বাবা মা বেঁচে আছে কিনা। তুমি তোমার বাবা মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছো, যদি তুমি তোমার বাবা মাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে পারো তাহলে তোমাকে ডিভোর্স দিব না, আর তা না হলে তোমার ডিভোর্স কনফার্ম। প্লিজ আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও, আমি আর কোনোদিনও এরকম করব না। চলো আমরা বাবা মাকে খুঁজে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, শেষবারের মতো তোমাকে একটা সুযোগ দিচ্ছি, যদি তোমার বাবা মাকে খুঁজে পাওয়া যায় তাহলে তোমাকে রাখবো, আর যদি না পাওয়া যায় তোমাকে আমি আর রাখবো না। চলো আমার সাথে। চলো। কও মায়ের জন্ম দিয়া কি পাইলাম? এত আশা আকাঙ্ক্ষা দেয়া হয়েছিল না, এইটাই ভালো আছিল। এখন আরো মাইয়াটারে দেখে অন্তরের আগুন জ্বলে উঠছে। বাবজান বাবা দিন 2-4 টাকা দিয়া যান, 2 দিন ধরে কিছু খাই না আমরা। বুইরা বয়সে ভং ধরছো না, হাত পা ভালো আছে, কাজ করে খাইতে পারো না, যত সব। আসলে আমাকে কপালে সুখ নাই, আমাকে কপালে খাওয়ার নাই। এইভাবে থাকতে থাকতে একদিন আমরা রাস্তায় পড়েই মরু। শুধু আমার নিজের দরকারেই তাদেরকে ব্যবহার করেছি, কিন্তু আমার বাবা মা তো ঠিকই আমার জন্য, সুখের জন্য তাদের পুরোটা জীবন আমার জন্য ব্যয় করেছে, আমাকে এত বড় করেছে, এত লেখাপড়া শিখিয়েছে। কিন্তু আমি নাকি আমার নিজের বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি একদমই কাজটা ঠিক করিনি। আমি আসলে তাদের ভালো একটা মেয়ে হতে পারিনি। আমি যদি এখন তাদেরকে খুঁজে না পাই তাহলে আমি আমার নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। ওই যে বাবা মা। আরে চলো তাড়াতাড়ি চলো। বাবা মা, তোমরা এখানে বসে ভিক্ষা করছো? আচ্ছা একটা কথা বলো তো, তোমার বাবা মায়ের কি দোষ ছিল? আমি বলে দিচ্ছি, তোমার বাবা মায়ের দোষ ছিল তোমাকে জন্ম দেওয়া। তোমার মতো কুলাঙ্গার সন্তানের জন্ম দেওয়ার আগে তোমাকে লবণ খাইয়ে মেরে ফেলা উচিত ছিল। ছি, আমার ঘৃণা হচ্ছে। যার এত সুন্দর বাবা মা রয়েছে তাদেরকে কিভাবে অস্বীকার করে। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, বাবা মার ভালোবাসা কি পাইনি। আরে তুমি যদি বলতে তোমার বাবা মা আছে, তাদেরকে আমি খাওয়াতে পারতাম, তাদের সেবা যত্ন করতে পারতাম, বাবা মায়ের ভালোবাসা পেতাম। আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমার বাবা মা গরিব, এটা জানলে তুমি যদি আমাকে ভুল বুঝো, আমাকে বাড়ি থেকে বের করে দাও। আরে তোমাকে আমি ভালোবেসেছিলাম তোমার পরিবার দেখে নয়, তোমার মন দেখে। আমি মানুষকে টাকা দিয়ে বিচার করি না, আমি তার মন দেখে তাকে বিচার করি। তুমি যদি বলতে তোমার বাবা মা গরিব, আমি তোমাকে এর থেকে বেশি ভালোবাসতাম। এখন কি হলো? এখন তো সত্যটা সামনে চলে এসেছে। একটা কথা কি জানো, মিথ্যা দিয়ে যার শুরু
মিথ্যা দিয়ে তার শেষ। বাবা, তোমার মতো মেয়ের জামাই যদি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে হইতো, তাহলে শ্বশুর শাশুড়ি নিজের সন্তানদের কাছে অবহেলিত হইতো না। আর এই বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে যাইয়া তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হইতো না। এই মাপচা, মাপচা বলছি। বাবা, আম্মা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি নিজের স্বার্থের জন্য তোমাদের উপর অনেক অবিচার করেছি, অনেক অন্যায় করেছি। ওঠ মা, ওরে ক্ষমা করে দিছি। সন্তান যতই কষ্ট দেখ বাপ মাই গো, এটা লাগে না। তখন সন্তান যদি বুঝেছে সেটাই বড় কথা। মা, বাবা, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। হ্যাঁ, আজ থেকে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমার তো বাবা মা নেই, তো আপনাদের সেবা করে বাবা মার ঋণ শোধ করতে চাই। চলো। চলো বাবা।